Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা, এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। মনের মতো সাজাও ব্যবসা, মেধা মনন দিয়ে, হার নেই তোমার, আগাও যদি নতুন ধরন নিয়ে। দলগত কাজ। তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করার পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং তা বাস্তবায়ন করো। নমুনা সমাধান। পরিকল্পনা। আমাদের বিদ্যালয়ের 21শে ফেব্রুয়ারির দিনে বিদ্যালয়ের মাঠে আমরা একটি শিক্ষা উপকরণের স্টল দিব। আমাদের স্টলের পণ্য হিসেবে থাকবে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স। শিক্ষকের অনুমতি সাপেক্ষে শহীদ মিনারের সামনে বিদ্যালয়ের মাঠের শুরুতেই আমরা স্টলটি বানাবো। স্টল তৈরির জন্য বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও ছাউনির জন্য বিছানার চাদর ব্যবহার করব। আমাদের স্টলের নাম দেব এসো পৃথিবীকে জানি। স্টল বানানোর কাজে আমরা 6 জন থাকবো এবং বাকি 4 জন আমাদের স্টলের পণ্যগুলো পাইকারি দোকান থেকে কেনার জন্য মার্কেটে যাবে। ব্যবসার মূলধন হিসেবে আমরা 10,000 টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রত্যেকে 1,000 টাকা করে দিব। বাস্তবায়ন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 20 ফেব্রুয়ারির দিন আমাদের দলের 6 জন স্টল বানানো শুরু করলো এবং বাকি 4 জন সদস্য সদরের পাইকারি মার্কেট দিয়ে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স কেনার জন্য গেল। বিদ্যালয়ের টেবিল, বেঞ্চ, চেয়ার, বাঁশ ও চাদর দিয়ে খুব সুন্দরভাবে স্টলটি সন্ধ্যার আগে সাজানো হয়ে গিয়েছিল। এরই মধ্যে আমাদের দোকানের পণ্যগুলো কেনা শেষ হয়ে গিয়েছিল। আমাদের স্টলের পণ্যের নাম সহ পাইকারি মূল্য নিচে দেওয়া হলো। পণ্যের নাম বিজ্ঞান বক্স, একক 50, দর 120, পরিমাণ 6,000। জ্যামিতি বক্স, একক 50, দর 70, পরিমাণ 3,500, মোট 9,500 টাকা। 20 ফেব্রুয়ারি রাতে স্টলে আমাদের সব পণ্য সুন্দরভাবে সাজিয়ে রাখলাম এবং দলগতভাবে আমরা পণ্যের বিক্রয় মূল্য ঠিক করলাম। আমাদের পণ্যের মোট ক্রয় মূল্য ছিল 9,500 টাকা এবং পণ্য আনার জন্য গাড়ি ভাড়া ও আনুষঙ্গিক খরচ হয় আরো 5,000 টাকা। সবাই মিলে সিদ্ধান্ত নিই যে আমরা প্রতিটি পণ্য মোট ক্রয় মূল্যের উপর 15% লাভে বিক্রয় করব। হিসাব শেষে আমাদের পণ্যের যে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছিল তা হলো বিজ্ঞান বক্স 145 টাকা, জ্যামিতি বক্স 85 টাকা। 21শে ফেব্রুয়ারির দিন প্রভাত ফেরি শেষে আমাদের স্টলে বসলাম এবং খুব সুন্দরভাবে আমাদের ব্যবসায়ের আইডিয়াটা কাজে লাগলো। বিদ্যালয়ের সবাই আমাদের স্টলটি খুব পছন্দ করলো। আমাদের বিদ্যালয়ে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান খুব জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল। আমাদের স্টলও ছিল বেশ জমজমাট। দিন শেষে আমাদের স্টলের 5টি জ্যামিতি বক্স ছাড়া সবগুলো পণ্যই বিক্রি হয়েছিল। ফিরে দেখা। ব্যবসায়িক আইডিয়া বা প্রকল্পটি বাস্তবায়নের পর আমরা নিশ্চয়ই সবার সঙ্গে আমাদের অভিজ্ঞতাটা বিনিময় করতে চাই। এজন্য আমরা দলে আলোচনা করে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপনের লক্ষ্যে একটি প্রতিবেদন প্রণয়ন করব। প্রতিবেদন প্রস্তুতির সময় ছক 2.1 এর প্রশ্নগুলো বিবেচনা করব। নমুনা উত্তর। ব্যবসায়ের আইডিয়া পর্যালোচনা। ব্যবসায়টা কিসের? শিক্ষা উপকরণের। মোট মূলধন বা বিনিয়োগ কত টাকা? 10,000 টাকা। ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় পণ্য কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল বা কিভাবে তৈরি করা হয়েছিল বা সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় উপাদান কোথা থেকে সংগ্রহ করেছি? পাইকারি মার্কেট থেকে। পণ্য বা সেবার বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করেছি? মোট ক্রয় মূল্য ও আনুষঙ্গিক খরচ যোগ করে তার উপর 15% মুনাফা যোগ করে। কত পণ্য বা সেবা বিক্রির উদ্দেশ্যে জোগাড় করেছি? পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে। পণ্যের নাম বিজ্ঞান বক্স, একক 50, দর 120, পরিমাণ 6,000। জ্যামিতি বক্স, একক 50, দর 70, পরিমাণ 3,500 টাকা, মোট 9,500 টাকা। বিক্রির পর কত পণ্য বা সেবা অবিকৃত অবস্থায় রয়েছে
পরিমাণ ও টাকা উভয় এককে প্রকাশ করতে হবে। একাধিক পণ্য বা সেবা হলে আলাদা আলাদা করে প্রতিটি পণ্য বা সেবার পরিমাণ উল্লেখ করতে হবে। পণ্যের নাম জ্যামিতি বক্স, একক ৫, দর ৭০, পরিমাণ ৩৫০। বিক্রির পর কত মুনাফা বা ক্ষতি হয়েছে টাকায় প্রকাশ করতে হবে। মুনাফা ১৯২৫ টাকা। অবিকৃত পণ্য বা সেবা দিয়ে আমরা কি করেছি? আমাদের স্টলের ৫টি অবিকৃত জ্যামিতি বক্স স্কুলের ২১শে ফেব্রুয়ারি ৫টি ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা প্রথম হয়েছে তাদের পুরস্কার হিসেবে দিয়েছি। কি কি করলে মুনাফা আরো বেশি হতো বা ক্ষতি হতো না? বিজ্ঞান বক্সের চাহিদা খুবই বেশি ছিল। আমরা যদি জ্যামিতি বক্স কম কিনে আরো কয়েকটি বিজ্ঞান বক্স কিনতাম তাহলে আমাদের মুনাফা আরো বেশি হতো। কি হলে আমাদের বিক্রি আরো বেশি হতো বলে আমরা মনে করছি? আমরা পাইকারি মার্কেট থেকে যে জ্যামিতি বক্সটি কিনেছিলাম তার গুণগত মান বেশি ভালো ছিল না। আমাদের জ্যামিতি বক্সের গুণগত মান আরো ভালো হলে আমাদের বিক্রি আরো বেশি হতো বলে আমি মনে করি। কাজ ৩, তোমার দলের পরিকল্পিত আইডিয়া বা প্রকল্পের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রস্তুত করো। নমুনা প্রতিবেদন। প্রতিবেদকের নাম সাদাব খান। এখানে তোমাদের নিজেদের নাম ব্যবহার করবে। শ্রেণী নবম, শাখা ক, রোল ২। প্রতিবেদনের তারিখ। বিষয় ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপন। মূল বিষয়ের বিস্তারিত বর্ণনা। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিদ্যালয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা ১০ জন যে ব্যবসায়িক পরিকল্পনাটি করি সেই ব্যবসায়টি ছিল শিক্ষা উপকরণের। আমাদের স্টলের নাম ছিল এসো পৃথিবীকে জানি। স্টলের পণ্য ছিল বিজ্ঞান বক্স এবং জ্যামিতি বক্স। আমাদের ব্যবসার মোট মূলধন বা বিনিয়োগ ছিল ১০,০০০ টাকা। দলের সদস্যরা মিলে আমরা প্রত্যেকে ১,০০০ টাকা করে দিয়েছিলাম। ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য সদরের পাইকারি মার্কেট থেকে ক্রয় করেছিলাম। পাইকারি মার্কেট থেকে বিজ্ঞান বক্স ও জ্যামিতি বক্স কিনে তার ক্রয় মূল্য, পরিবহন খরচ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ যোগ করে উক্ত মোট মূল্যের সাথে ১৫% মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করেছি। পাইকারি মার্কেট থেকে ক্রয়কৃত পণ্যের নাম, একক ও দর নিচে উপস্থাপন করা হলো। পণ্যের নাম বিজ্ঞান বক্স, একক ৫০, দর ১২০, পরিমাণ ৬,০০০। জ্যামিতি বক্স, একক ৫০, দর ৭০, পরিমাণ ৩,৫০০, মোট ৯,৫০০ টাকা। উক্ত পণ্য দুটি নিয়ে ২১শে ফেব্রুয়ারি দিনে আমরা ব্যবসাটি শুরু করি। সারাদিন আমাদের স্টলে খুব ভালো বিক্রি হয়। দিন শেষে আমাদের স্টলে প্রতিটি ৭০ টাকা করে ৫টি জ্যামিতি বক্স অবিকৃত অবস্থায় থাকে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমরা আমাদের ব্যবসায় লাভ ক্ষতির হিসেব মিলিয়ে দেখি আমাদের ব্যবসায় মোট ১,৯২৫ টাকা মুনাফা হয়েছে। আমরা সবাই খুবই খুশি ছিলাম। তবে আমাদের স্টলে বিজ্ঞান বক্সের চাহিদা খুবই বেশি ছিল। আমরা যদি জ্যামিতি বক্স না কিনে আরো কিছু বিজ্ঞান বক্স ক্রয় করতাম তাহলে আমাদের মুনাফার পরিমাণ আরো বেশি হতো। আমাদের ক্রয়কৃত জ্যামিতি বক্সের গুণগত মান আশানুরূপ ছিল না, তাই জ্যামিতি বক্স বিক্রিতে ভালো সাড়া পায়নি। স্টলের ৫টি অবিকৃত জ্যামিতি বক্স আমরা ২১শে ফেব্রুয়ারি ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ৫ জনকে পুরস্কার হিসেবে দিই। ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই। নমুনা উত্তর। ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা যে ব্যবসায়ের আইডিয়াটি করেছিলাম তা বাস্তবায়নের সময় আমার একটি বিশেষ অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতাটি হলো ব্যবসায় পণ্য ক্রয়ের ক্ষেত্রে পণ্যের গুণগত মান ঠিক রাখা এবং বর্তমান বাজারের চাহিদা বিবেচনা করতে হবে। পণ্যের গুণগত মান বা মোড়কীকরণ যত সুন্দর এবং নান্দনিক হবে ক্রেতা তত বেশি পণ্য ক্রয়ে আকৃষ্ট হবে। আমাদের ব্যবসায়ের পণ্য ক্রয়ের সময় আমরা জ্যামিতি বক্স মানসম্মত ক্রয় করতে পারিনি, যার ফলে অনেক ক্রেতাগণ জ্যামিতি বক্স ধরেও এর মান কম দেখে রেখে দিয়েছিল। তাই আমি চাই অন্য কেউ যদি কোনো ব্যবসায়ের আইডিয়া করে তবে সে যেন অবশ্যই পণ্য ক্রয়ের সময় গুণগত মান এবং বাজার চাহিদার দিকে নজর রাখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।